কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি পলিটিক্যাল সায়েন্স সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও এবং আজকের এই ভিডিওটিতে আমরা লাস্ট মিনিট সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর আজকের এই সাজেশনমূলক ক্লাসটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে ডিএসসি পলিটিক্যাল সায়েন্স থেকে 15 নম্বরের প্রশ্নাবলী সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আজকের এই ভিডিওটির বিশেষত্ব হচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা 100% কমনযোগ্য বাছাই করা 15 নম্বরের শুধুমাত্র 5টি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এমন 5টি প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আমাদের যে সিলেবাস, যার টাইটেল হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল রিলেশনস, আমাদের ডিএসসি 4-এ কিন্তু আমাদের ফোর্থ সেমিস্টারে যেটা উল্লেখ করছেন, অর্থাৎ ফোর্থ সেমিস্টারে ডিএসসি যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে। তো যে 5টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটি এমন একটি প্রশ্ন, আমি যদি বলি যে এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় এসে বসে রয়েছে, তাও কিন্তু ভুল হবে না। অর্থাৎ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রশ্নটিকে রেডি রাখবে 15 নম্বরের জন্য। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝায়? একটি স্বায়ত্তশাসিত শৃঙ্খলা হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের উপর একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্রের সংকট বলতে কী বোঝো? ঠান্ডা লড়াইকে এটি কতদূর প্রভাবিত করেছিল? তো 5টি প্রশ্ন তোমাদের সামনে আমি শেয়ার করছি। এই 5টি প্রশ্ন অবশ্যই একদম এমন করে রেডি রাখবে যাতে করে লাইন বাই লাইন পরীক্ষার হলে বসে তোমাদের মনে পড়ে। বোঝাতে পারলাম? তবে আমাদের এক্সট্রা কিছু প্রশ্ন কিন্তু ফলো করতে হবে। এক্সট্রা প্রশ্নের লিস্টেও আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে প্রোভাইডেড করব, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমনটা না যে এই সমস্ত প্রশ্নগুলো পড়বে না। এক্সট্রা প্রশ্নের লিস্টের প্রথম প্রশ্ন, শীতল যুদ্ধ বলতে কী বোঝো? শীতল যুদ্ধের প্রকৃতি ও পরিধি। শীতল যুদ্ধ কী? শীতল যুদ্ধ পরবর্তী সময় এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। তো এক্সট্রা প্রশ্নের লিস্টের বাছাই করে যে সমস্ত প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। 7খানা প্রশ্ন এক্সট্রা প্রশ্নের লিস্টের অন্তর্গত রাখা হয়েছে। তবে একটা বিষয়ে মাথায় রাখবে, এক্সট্রা প্রশ্নের লিস্টে যে সমস্ত প্রশ্নাবলী রয়েছে সেগুলোও তোমাদের প্রস্তুত করতে হবে বা প্র্যাকটিস করতে হবে। আর এই যে উপরে 100% কমনযোগ্য যে সমস্ত 15 নম্বরের 5খানা প্রশ্ন, অর্থাৎ টপ 5 বলতে পারো, অর্থাৎ T5 লিখে দিচ্ছি। টপ 5 প্রশ্নাবলীর মধ্যে এই 5টি প্রশ্ন রয়েছে। অবশ্যই এই 5টি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে যাবে। এখান থেকে তোমরা 15 নম্বরের হোক, 15 নম্বরের একটা প্রশ্ন তো কমন পাবেই, কারণ পরীক্ষায় আমাদের একটাই প্রশ্ন লিখতে হয়। 15 নম্বরের একটা প্রশ্ন করতে হবে, এখান থেকে তোমরা ইজিলি কমন পাবে। আর এখান থেকে 10 নম্বরেরও কিন্তু একটা তোমরা প্রশ্ন কমন পাবে, যদিও 10 নম্বরের সাজেশন সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব। তবে আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, যাতে করে ভিডিওটিতে থাকা প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।